ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা ভিডিওতে শিখব সিন্স ভার্সেস ফর। কোথায় আমরা সিন্স ব্যবহার করব, কোথায় আমরা ফর ব্যবহার করব। আমাদের ইংলিশ স্পিকিং থেকে শুরু করে ইংলিশ রিটেন পর্যন্ত এই যে সিন্স এবং ফরের ব্যবহারটা আমাদেরকে খুবই একটা পীড়া দিয়ে থাকে। আমরা আসলে কোথায় ফর ব্যবহার করব, কোথায় সিন্স ব্যবহার করব এটা ঠিক বুঝে উঠতে পারি না, যার কারণে আমাদের সেন্টেন্সগুলো ভুল হয় লেখায় এবং আমাদের বলতে গেলেও আসলে আমাদের কথাগুলো এত সুন্দর শোনায় না, যেহেতু আমরা সিন্স এবং ফরের ব্যবহার জানি না। তো আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে আমরা সংক্ষেপে একদম আমাদের যে কনফিউশনগুলো আছে সবগুলো ক্লিয়ার করে নেব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো শুরু করা যাক একদম সংক্ষিপ্ত এবং সহজভাবে। সিন্স মানে হলো শুরুর পয়েন্ট। হ্যাঁ, সিন্স মানে হলো শুরুর পয়েন্ট থাকবে, একদম শুরুর পয়েন্টটা আমার উল্লেখ থাকবে আসলে কত সাল থেকে, কোন দিন থেকে, অথবা কোন সময় থেকে আমার এই কাজটা শুরু হয়েছে। তা আমি যেটা লিখেছি এখানে দেখেন, যেদিন থেকে কোনো কাজ শুরু হয়েছে এবং এখনও চলছে, এইরকম অর্থের ক্ষেত্রে আমরা সাধারণত সিন্স ব্যবহার করে থাকি। এক্সাম্পল যদি আমরা একটা দেখি, আই হ্যাভ বিন লিভিং ইন জাপান সিন্স 2012। আমি জাপানে বসবাস করছি 2012 থেকে। 2012 থেকে মানে শুরুর সময়টা কিন্তু নির্দিষ্ট, কত সাল থেকে, 2012 সাল থেকে নির্দিষ্ট সময়, এবং এখনও আমি বসবাস করছি, মানে অতীতে শুরু হয়ে এখনও চলছে। আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে কিন্তু আমি দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিন্সের ব্যবহারটা আমরা আসলে কিভাবে করব সেটা একটু দেখে নিই। সিন্স ইজ ইউজড ওয়েন সামথিং স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউস আনটিল নাও। যে সিন্স তখনই ব্যবহৃত হয় যখন অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এখন পর্যন্ত চলছে। সাধারণত প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। আমরা কয়েকটা সেন্টেন্স দেখলে এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। হি হ্যাজেন্ট ইটেন সিন্স 7 o'clock। সে 7টা থেকে কিছুই খাচ্ছে না। এরপরে 2 নম্বর যেটা আমরা দেখি, আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স জুন। আমি জুন মাস থেকে, কবে থেকে কাজ শুরু করেছি, জুন মাস থেকে কাজ করেছি। আমার শুরুর সময়টা কিন্তু নির্দিষ্ট। প্রথম সেন্টেন্সে যেমন ছিল সে সকাল 7টা থেকে খাচ্ছে না, তার মানে এখনও খায়নি। আবার দ্বিতীয় সেন্টেন্স যেটা দেখছি যে আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স জুন, আমি জুন থেকে এখনও কাজ করছি। এরপরে 3 নম্বরটা যদি উদাহরণটা আমরা দেখে নিই, উই হ্যাভ বিন ম্যারিড সিন্স 2002। আমরা 2002 সাল থেকে বিবাহিত। 2002 সাল থেকে এখনও কিন্তু আমরা বিবাহিত, তাতে বিবাহের যে শুরুর কালটা সেটা কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট। আরও কয়েকটা এক্সপ্রেশন আমি এখানে দিয়ে দিয়েছি, সেটা যদি আমরা দেখি তাহলে আরও ক্লিয়ার লাগবে আমাদেরকে। সিন্সের সাথে যেসব এক্সপ্রেশন ব্যবহার করা হয়, যেমন নির্দিষ্ট সময়, দেখেন সিন্স 8 o'clock, সিন্স মানডে, সিন্স ফেব্রুয়ারি থেকে, সিন্স 1982। আমরা বিভিন্ন অ্যাডে বা আমরা যে বিভিন্ন বিজ্ঞাপন দেখে থাকি, বিজ্ঞাপনে দেখবো এখানে লেখা আছে সিন্স 1982, 1950, 1971। তার লাস্ট উদাহরণ যদি আমরা দেখি, সিন্স দ্য এন্ড অফ লাস্ট সেঞ্চুরি। হ্যাঁ, গত শতকের শেষ থেকে এই ধরনের এক্সপ্রেশনগুলো আমরা সাধারণত সিন্সের সাথে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখে নেব ফর। আমরা সিন্সের যে জিনিসটা দেখেছি সেটা হলো সিন্স পয়েন্টিং টাইম, আর কি একদম কখন থেকে শুরু হয়েছে সেটা কিন্তু আমাদেরকে বলে দেয়। আর ফরের ক্ষেত্রে সাধারণত আমরা পয়েন্টিং টাইমটা পাবো না, ফরের ক্ষেত্রে আমরা দেখব সময়ের দৈর্ঘ্য। এখানে যদি আমরা একটু ক্লিয়ার করে আরো ভালো করে খেয়াল করে দেখেন, কোনো কাজ কত সময়, কত দিন, কত মাস, কত বছর যাবত চলছে সেটা বোঝায়। হ্যাঁ, মানে কাজের দৈর্ঘ্য বা কাজের যে কাজটা কথা বলতে সেটার দৈর্ঘ্যটা আসলে কতটুকু, কিন্তু কখন শুরু হয়েছে, কখন শেষ হয়েছে বা শেষ হবে এরকম কোনো কথাবার্তা আসলে কিন্তু থাকবে না, অথবা কখন শুরু হয়েছিল এখনও চলছে কিনা এরকম কথাবার্তা নাই। সময়ের দৈর্ঘ্য বা কতক্ষণ ধরে চলছে শুধু আমরা সেই নির্দিষ্ট টাইমটা আমরা বলতে পারবো। এক্সাম্পল যদি দেখি, আই হ্যাভ বিন লিভিং ইন জাপান ফর 4 ইয়ার্স। আগেরটা কিন্তু আমরা বলছি আই হ্যাভ বিন লিভিং ইন জাপান ফ্রম 2012 থেকে, মানে এখনই করছি। আর এখানে দেখেন আই হ্যাভ বিন লিভিং ইন জাপান ফর 4 ইয়ার্স, আমি 4 বছর জাপানে থাকছি। এখন কোন সময় থেকে আমার জাপানে থাকা শুরু হয়েছে, আবার কোন সময় আমার থাকা শেষ হয়ে গেছে, আমি যে 4 বছর ছিলাম এই 4 বছর আসলে কোন সময় থেকে, সেটা কি 2012 থেকে 2016, নাকি সেটা আমরা 2018 থেকে 2022 এরকম কিন্তু কোনো, অথবা 2000 থেকে 2020 থেকে 2024 এরকম কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই, শুরু বা শেষের কোনো সময় নেই। ফরের ব্যবহার, ফর ইজ ইউজড ওয়েন উই মেজার দ্য ডিউরেশন অফ সামথিং। কতক্ষণ ধরে চলছে এই সময়টা শুধু আমরা নির্দিষ্ট করার জন্য ফর ব্যবহার করি, এটা আসলে শুরু অথবা শেষের কোনো পয়েন্ট নেই। এবার যদি আরও কিছু উদাহরণ আমরা দেখে নিই তাহলে কিন্তু বিষয়গুলো আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলস, আই স্টাডিড ইংলিশ ইন আয়ারল্যান্ড ফর 2 ইয়ার্স। আমি আয়ারল্যান্ডে 2 বছর যাবত ইংলিশ পড়ছি। কোন 2 বছর এটা কিন্তু নির্দিষ্ট না, কখন শুরু হয়েছে সেই 2 বছর সেটাও আমরা কিন্তু কিছু বলছি না। এরপর আছে উই হ্যাভ বিন ম্যারিড ফর 14 ইয়ার্স।
আমরা 14 বছর যাবৎ বিবাহিত। 14 বছর আমাদের বিবাহের সাল আসলে কত ছিল সেটা কিন্তু এখানে নাই, আমরা শুধু 14 বছর একটা ডিউরেশন দিয়েছি। 3 নম্বর যেটা দেখি, আই উইল বি দেয়ার ফর অ্যারাউন্ড 2 মান্থস। হ্যাঁ, আমি সেখানে 2 মাস যাবৎ থাকবো। কোন মাস, সেটা কোন 2 মাস বা কোন মাস থেকে আমি থাকা শুরু করবো এরকম কোনো কথাবার্তা কিন্তু আমরা ফর দিয়ে উল্লেখ করি না। ফরের সাথে কিছু এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি, সেটা দেখে নিই। ফর 10 মিনিটস, ফর 8 আওয়ার্স, কোন 10 মিনিট সেটা বলছি না আমি, কোন 8 ঘন্টা সেটা কিন্তু বলছি না আমি। ফর 5 ডেজ, 5 দিন যাবত, এই দিনটা কবে থেকে শুরু হবে কবে শেষ হবে এরকম কিছুই আমরা জানি না। ফর 6 মান্থ, ফর 3 ইয়ার্স, ফর 2 সেঞ্চুরিজ, এই ধরনের এক্সপ্রেশনগুলো সাধারণত কিন্তু আমরা ফরের সাথে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখে নেব সিম্পল রুল, যেটা আমরা সহজে মনে রাখতে পারি। সিন্স হলো স্টার্টিং পয়েন্ট, যে দিন বা কোন সময় থেকে শুরু হয়, যেমন আছে সিন্স 2012, সিন্স মানডে, সিন্স 8 o'clock, সিন্স জুন। আর ফর প্লাস ডিউরেশন এবং কতদিন ধরে, ফর 4 ইয়ার্স, ফর 2 আওয়ার্স, ফর 6 মান্থ, ফর 14 ইয়ার্স। একদম শর্টকাট যদি টিপস আমরা দেখি, কুইক টিপস যেটা, সেটা হলো কি স্যার, যদি সময়ের পয়েন্ট থাকে তাহলে সিন্স, যদি সময়ের দৈর্ঘ্য থাকে তাহলে ফর। এখন হলো তোমার পালা। এই যে কমেন্টে আমি দুটো সেন্টেন্স দিয়েছি, কমেন্টে তুমি লেখো। যেমন প্রথম সেন্টেন্সটা আছে, তুমি কতদিন ধরে ইংরেজি শিখছো, এটাকে ফর ব্যবহার করে তুমি কমেন্টে লিখে দাও যে এটা আসলে কিভাবে করব, তুমি কোন সাল থেকে ইংরেজি শিখছো। এখান কিন্তু হবে সিন্স, সিন্স ব্যবহার করে তুমি সেন্টেন্সটা কমেন্টসে লিখে আমাকে জানাতে পারো। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং বেল বাটনটি বাজিয়ে রাখবে আরও মজার মজার এবং সহজ ভিডিও পাওয়ার জন্য।